এই লাকি নাম্বারগুলোকে ওই ফটকা দিন, যেই দিনগুলোতে আপনাদের আয়ের বা লাভের সম্ভাবনা বেশি, সেই দিনগুলোতে কাজে লাগান, অবশ্যই লাভবান হবে। এই সপ্তাহেও কিন্তু সেই সমস্যাগুলো পুরোপুরি আপনারা সমাধান করে উঠতে পারবেন না। সপ্তাহে আপনারা কিন্তু লটারির টিকিট বা অন্য কোনো ভাবে যদি ঝুঁকি নিতে পারেন, বিনিয়োগ করতে পারেন, আপনারা কিন্তু লাভের মুখ দেখবেন। নমস্কার। 17ই নভেম্বর রবিবার থেকে 23শে নভেম্বর শনিবার পর্যন্ত সপ্তাহের 7টি দিনের ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আমি শ্রী গোপাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সপ্তাহের দিনগুলোকে আপনারা যাতে ভালোভাবে কাটাতে পারেন, সপ্তাহের বিশেষ বিশেষ শুভ দিনগুলোকে আপনারা যেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, এবং আপনাদের সপ্তাহের যেসব দিনগুলো বাধাযুক্ত, সেই দিনগুলোকে কিভাবে প্রতিহত করবেন বা সেই দিনগুলোকে আপনারা কিভাবে মেনটেন করবেন, সেই সব জানার জন্যই যেমন সবসময় আপনারা উদ্গ্রীব থাকবেন, সেই রকমই আমি কিন্তু আপনাদের এই সপ্তাহের বিভিন্ন দিনগুলো কিভাবে কাটাবেন সেটা কিন্তু আগাম সপ্তাহের এই শুরুতেই জানিয়ে দিই। তাই এই অনুষ্ঠানটিতে আপনারা আপনাদের নিজের ভাগ্য যেমন জানতে পারেন, সপ্তাহের দিনগুলো যেমন আপনারা বুঝতে পারেন, তেমনিভাবে জীবনের অনেক ঝুঁকিপূর্ণ কাজ, জীবনের অনেক পরিকল্পনাও কিন্তু এই অনুষ্ঠানটি দেখলে আপনারা সেগুলো করে নিতে পারেন এবং নিজের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উপকৃত হতে পারেন। তাই অনুষ্ঠানটি দেখবেন, এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই কথা বলে শুরু করছি আজকের সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান। প্রথমেই যেই রাশি নিয়ে বলি, সেই মেষ রাশি। মেষ রাশির পক্ষে সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ। শুরুতেই ফটকা আয়, আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে। সপ্তাহের শেষের দিকে পরিস্থিতি কিছুটা জটিল হবে এবং প্রতিকূল হবে, তাই এ সপ্তাহে ভালো কাজগুলো শুরুতেই কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন। চাকরিজীবীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে, বিশেষ করে যারা সেলস মার্কেটিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে প্রচুর লাভ পাবেন। ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ, বিশেষ করে টেকনিক্যাল বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে যারা পড়াশোনা করছেন, তারা কিন্তু এই সপ্তাহে ভালোভাবে বিভিন্ন ক্ষেত্রে অনেক সুযোগ লাভ করবেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের গৃহবাড়ির যোগাযোগ, অর্থাৎ যারা বাড়িঘর খুঁজছেন, নতুন বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন, কিনতে চাইছেন বা বেচতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু ভালো যোগাযোগ পাবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি সংখ্যা হবে 2টি, 1 এবং 9। আসছি পরবর্তী রাশি বৃষ রাশির কথায়। বৃষ রাশির পক্ষে সপ্তাহটি কিন্তু অত্যন্ত শুভ। মানসিক অস্থিরতা এই সপ্তাহে আপনাদের কিন্তু অনেকটাই কমবে, অর্থাৎ আগের সপ্তাহে আপনাদের মধ্যে যে একটা মানসিক অস্থিরতা, টেনশন তৈরি হয়েছিল, এই সপ্তাহে কিন্তু অনেকটাই কমে যাবে। এই সপ্তাহে বেশ কিছু নতুন যোগাযোগ আপনারা পাবেন। ব্যবসায়ীদের সপ্তাহটি অত্যন্তই ভালো যাবে। এ সপ্তাহে ঝুঁকি নিলে প্রচুর লাভ কিন্তু আপনারা পাবেন। ফটকা আয়েরও যোগ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের সপ্তাহটি অন্যান্য সপ্তাহের তুলনায় ভালো যাবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে বিবাহের যোগাযোগ আসবে, এমনকি বিবাহ স্থির হওয়ার পক্ষেও কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ। প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক খারাপ হতে পারে, বা বিশেষ কোনো প্রতিবেশীর সঙ্গে কিন্তু ঝুটঝামেলায় জড়িয়ে পড়ে একটা বিবাদের মধ্যে, একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন, সে ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। এ সপ্তাহে আপনাদের পেটের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। আপনাদের পক্ষে এ সপ্তাহে 2টি লাকি সংখ্যা রয়েছে, 3 এবং 2। আসছি তৃতীয় রাশি মিথুন রাশির কথা। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি শুভ। রবিবার এবং সোমবার কিছুটা মিশ্র ফল লাভ হলেও পরবর্তী দিনগুলো, অর্থাৎ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থলে সুনাম লাভ হবে, অর্থাৎ অনেকে দেখছেন যে অনেকদিন কাজ করছেন, ওপর মহল থেকে কোনো সুনাম নেই, জীবনে ভালো কিছু নাম পান না, এ সপ্তাহে কিন্তু সেই সুনাম পাওয়ার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদেরও কিন্তু শিক্ষা লাভে সাফল্য আসবে। এ সপ্তাহে ছাত্রছাত্রীদের নতুন বন্ধু, অর্থাৎ সহপাঠীদের মধ্যেও কিন্তু ভালো বন্ধু তৈরি হয়। এ সপ্তাহে কিন্তু নতুন বন্ধু লাভ হতে পারে। সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সব ব্যক্তিদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে।
এ সপ্তাহে আপনাদের ত্বকের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা কিন্তু আসতে পারে। এ সপ্তাহে আপনাদের পক্ষে দুটি লাকি সংখ্যা রয়েছে 4 এবং 9। আসছি পরের রাশি কর্কট রাশির কথায়। কর্কট রাশির পক্ষে রবিবার, সোমবার ও বৃহস্পতিবার এই 3টি দিন অতীব শুভ, অর্থাৎ এই 3টি দিনগুলোকে কাজে লাগান। ওই দিনগুলোতে যদি আপনারা ঝুঁকি নিতে পারেন বেশ ভালোই লাভ হবে। ব্যবসায়ীরা এ সপ্তাহে বিনিয়োগ যদি করতে পারেন শুভ ফল পাবেন। শত্রু পরাজিত হবে। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে প্রচুর সাফল্য পাবেন। চাকরিজীবীদের সপ্তাহটি শুভকর হবে। কর্মসূত্রে দূরে গমনের যোগাযোগও আসতে পারে। যারা অবিবাহিত রয়েছে তাদের নতুন করে কোনো প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে। মাথায় কিন্তু এ সপ্তাহে আপনাদের আঘাত লাগতে পারে, সে ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 2 এবং 3। আসি পরের রাশি সিংহ রাশির কথায়। সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে সপ্তাহটি তুলনামূলক শুভদায়ক হবে। পারিবারিক জীবনে অস্থিরতা কমবে। ফটকা ব্যবসায়ী, সিজন ব্যবসায়ী, অর্থাৎ যারা সময়ের সাথে সাথে ব্যবসা পরিবর্তন করেন বা কোনো উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যবসা পরিবর্তন করেন, অল্প সময়ের জন্য কোনো ব্যবসা করেন, সেই সব ব্যবসায়ীদের পক্ষে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। চাকরিজীবীদের যে চাকরি কর্মস্থল, সেই কর্মস্থলে কিন্তু এরকমই কোনো ফটকা সুযোগ সুবিধা বা হঠাৎ করে কিছু উপরি পাওনারও যোগ রয়েছে। রবিবার দিনটিতে ফটকা আয় বা অবৈধ আয়ের যোগ বেশি ভালো রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র ফলদায়ক হবে। এ সপ্তাহে আপনাদের লাকি নাম্বার হবে 2টি, 1 এবং 7। এই লাকি নাম্বারগুলোকে ওই ফটকা দিন যেই দিনগুলোতে আপনাদের আয়ের বা লাভের সম্ভাবনা বেশি, সেই দিনগুলোতে কাজে লাগান, অবশ্যই লাভবান হবেন। আসি পরবর্তী রাশি কন্যা রাশির কথা। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি মিশ্র যাবে। গত সপ্তাহের কিছু সমস্যা যেগুলো গত সপ্তাহে ছিল, এই সপ্তাহেও কিন্তু সেই সমস্যার জের কিছুটা থেকে যাবে, অর্থাৎ এ সপ্তাহেও কিন্তু সেই সমস্যাগুলো পুরোপুরি আপনারা সমাধান করে উঠতে পারবেন না। ব্যবসায়ীদের এ সপ্তাহে খুব বেশি বিনিয়োগ না করাই ভালো। প্রতারক দ্বারাও কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কেউ কিন্তু আপনাদের টাকা পয়সা ব্যাপার বা ওই সংক্রান্ত ব্যাপারে ঠকাতে পারে। এ সপ্তাহে ভ্রমণের একটা যোগাযোগ তৈরি হলেও দেখা যাবে শেষ পর্যন্ত বাধা এসে ভ্রমণটা কিন্তু পেন্ডিং হয়ে যাবে। চাকরিজীবীদের হঠাৎ কোনো সূত্র ধরে ফটকা আয় বা শুভ যোগাযোগ বা পার্ট টাইম কোনো আয়ের যোগাযোগ আসতে পারে, অর্থাৎ চাকরির পাশাপাশি কোনো পার্ট টাইম আয়, এই আয় থেকে আপনার কিন্তু একটা লাভের যোগ রয়েছে, সেটাও কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মিশ্র ফল পাবে। লাকি সংখ্যা হচ্ছে সপ্তাহে আপনাদের 1টি, 2। এই 2 সংখ্যাকে কিন্তু আপনারা ঠিকভাবে কাজে লাগাতে পারলে লাভবান হবে। আসি পরবর্তী রাশি সপ্তম রাশি তুলা রাশির কথা। তুলা রাশির সপ্তাহের শুরু ভালো হবে না। ব্যয় এবং পারিবারিক কোনো অযাচিত সমস্যা, অর্থাৎ পরিবারে হঠাৎ কোনো একটা সমস্যা এসে কিন্তু আপনাদের একটা ব্যয়ের যোগ তৈরি করবে, একটা অস্থিরতা তৈরি করবে। প্রেমের সম্পর্কেও একটা চিড় ধরতে পারে, অর্থাৎ যাদের প্রেমের সম্পর্ক ভালো ছিল হঠাৎ কোনো কারণে প্রেমের সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হতে পারে। সপ্তাহের প্রথম 3টে দিন অর্থাৎ রবি সোম মঙ্গল শুভ নয়। বুধবার থেকে কিন্তু আপনাদের অবস্থার কিছুটা উন্নতি হবে এবং ধীরে ধীরে লাভ পাবেন। ব্যবসায়ীরা বুধবারের পর থেকে তাই একটু বেশি ঝুঁকি নিলে ভালো হবে, তবে কিন্তু বেশি ঝুঁকি নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আবার সপ্তাহের শেষের দিকে দেখা যাবে যে আয় ব্যয়ের মধ্যে খুব একটা সমতা রইবে না। চাকরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহের শেষের দিকে বেশ কিছু শুভফল লাভ হবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে। এ সপ্তাহে আপনাদের পেটের কোনো সমস্যা বা পেটের কোনো রোগে আক্রান্ত হওয়ার যোগ রয়েছে, সতর্ক থাকবেন। এ সপ্তাহে আপনাদের পক্ষে লাকি নাম্বার হবে 3 এবং 7। আসছি পরের রাশি অষ্টম রাশি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির পক্ষে সপ্তাহটি সাফল্যের সপ্তাহ। কাজে লাগাতে পারলে এই সপ্তাহটি কিন্তু আপনারা প্রচুর লাভের মুখ দেখবেন, অর্থাৎ এই সপ্তাহে যতটা পারবেন ঝুঁকি নেবেন, নিজের আয়ত্তের মধ্যে ঝুঁকি নেবেন, কিন্তু সেটা কিন্তু আপনাদের ফল প্রদান করবে, লাভ দেবে। বিশেষ করে যে কোনো ধরনের ব্যবসায়ীরাই যদি এই সপ্তাহটিকে কাজে লাগান, লাভ কিন্তু আপনাদের অবশ্যই হবে। চাকরিজীবীদেরও কিন্তু প্রচুর সুযোগ, পদোন্নতি এবং প্রাপ্তির যোগ রয়েছে। যারা এ সপ্তাহে চাকরি বদল করতে চাইছেন, অন্য কোনো চাকরিতে যেতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু সে ধরনের চাকরির সুযোগ আপনারা পাবেন। পড়াশোনার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে। এ সপ্তাহে আপনাদের 2টি লাকি সংখ্যা রয়েছে 9 এবং 6। আসছি পরের রাশি ধনু রাশির কথা। ধনু রাশির পক্ষে সোমবার থেকে শুক্রবার অতীব লাভদায়ক, অর্থাৎ সোম থেকে শুক্র এই দিনগুলোকে কাজে লাগান।
বাকি যে দুটি দিন রয়েছে, অর্থাৎ সপ্তাহের শুরুর দিন রবিবার এবং সপ্তাহের শেষ দিন শনিবার, এই দুটি দিনে বেশি ঝুঁকি নেবেন না। ওই দুটি দিন কিন্তু বাধা এবং ব্যয়যুক্ত রয়েছে। সপ্তাহটি মোটের উপর আপনাদের লাভদায়ক হবে, তাই চেষ্টা করলে যারা ব্যবসায়ী এ সপ্তাহটিকে কাজে লাগান, লাভবান হবেন। ধনুরাশির যারা মহিলা রয়েছেন, বিশেষ করে একদম ধনুরাশির যারা মহিলা, যারা একটু ঝুঁকি নিতে চাইছেন, এ সপ্তাহে আপনারা কিন্তু লটারির টিকিট বা অন্য কোনোভাবে যদি ঝুঁকি নিতে পারেন, বিনিয়োগ করতে পারেন, আপনারা কিন্তু লাভের মুখ দেখবেন। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ হবে। যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করছেন, তারা কিন্তু এ সপ্তাহে, অর্থাৎ সেই সব বাণিজ্যের শাখার ছাত্রছাত্রীরা কিন্তু এ সপ্তাহে বিশেষ কিছু সুযোগ পাবেন। এ সপ্তাহে আপনাদের গলা বা ফুসফুসের কোনো সমস্যায় একটা ভোগান্তির যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। আসছি পরবর্তী রাশি, দশম রাশি মকর রাশির কথা। হঠাৎ বেশ কিছু সুযোগ এ সপ্তাহে আপনারা পাবেন। পুরনো অনেক পেন্ডিং সমস্যা এ সপ্তাহে আপনাদের মিটে যাবে। দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই এমন ব্যক্তিদের সঙ্গেও কিন্তু যোগাযোগ ঘটবে, অর্থাৎ অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ নেই, অনেক দিন ধরে আপনাদের কোনো যোগাযোগ নেই, এ সপ্তাহে হঠাৎ করে তাদের সঙ্গে যোগাযোগ আসবে এবং সেই সব যোগাযোগ থেকে ভালো কিছু সূত্রও কিন্তু আপনাদের মিলতে পারে। ব্যবসায়ীরা এই সপ্তাহে বিনিয়োগ করলে লাভ ভালোই পাবেন। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে, নতুন চাকরির সংবাদ মিলতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যেসব ছাত্রছাত্রী যুক্ত রয়েছেন, তারাও এ সপ্তাহে ভালো ফল পাবেন। এ সপ্তাহে আপনাদের লাকি সংখ্যা হবে 1 এবং 4। আসি একাদশ রাশি কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির পক্ষে সপ্তাহটি মোটেই শুভ নয়। কাজের সুযোগ আসবে বলেও শেষ পর্যন্ত দেখা যাবে যে সেই সব সুযোগগুলো পেন্ডিং হয়ে যাবে বা ক্যান্সেল হতে পারে। তাই খুব বেশি আশা বা খুব বেশি পাওয়ার কিছু চিন্তা করবেন না। ব্যবসায়ীদের বিনিয়োগ না করাই ভালো। পারিবারিক কোনো অশান্তি হঠাৎ করে কিন্তু বেড়ে যেতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি গতানুগতিক চলবে। মাথা ঠান্ডা রেখে কাজ না করতে পারলে কিন্তু আপনার ওপরে যিনি বস রয়েছে, তাদের চোখেও আপনি খারাপ হতে পারেন এবং সেখান থেকেও চাপ আসতে পারে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে। এ সপ্তাহে আপনাদের পক্ষে দুটি লাকি সংখ্যা রয়েছে, 5 এবং 6। একমাত্র এই দুটি লাকি সংখ্যাকেই কাজে লাগাবেন। অন্য কোনো সংখ্যা নিয়ে কিন্তু ঝুঁকি নেবেন না, তাতে ক্ষতি হবে। আসছি অন্তিম রাশি, অর্থাৎ রাশিচক্রের শেষ রাশি 12 নম্বর রাশি মীন রাশির কথা। মীন রাশির পক্ষে সপ্তাহটি মোটের ওপর শুভই যাবে। ব্যবসায়ীদের ব্যবসা তুলনামূলক ভালো যাবে, অর্থাৎ গত সপ্তাহে যতটা লাভ পেয়েছেন, এ সপ্তাহে কিন্তু তার থেকে অনেকটা লাভ আপনাদের বাড়বে। চাকরিজীবীদের গতানুগতিকই চলবে, খুব বেশি পরিবর্তন বা প্রাপ্তির যোগ নেই। চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন, এ সপ্তাহে কিন্তু মোটেই সে ব্যাপারে কোনো ঝুঁকি নেবেন না, কারণ এ সপ্তাহে কোনো নতুন চাকরির যোগাযোগ আসবে না। প্রেমের সম্পর্ক কিন্তু আপনাদের ভালো যাবে না। বিচ্ছেদ বা মানসিক আঘাতের একটা সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়স্ক কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যা আসতে পারে এবং তার স্বাস্থ্যের পেছনে ব্যয় হতে পারে। ছাত্রছাত্রী যারা রয়েছেন, তাদের পড়াশোনায় মিশ্র ফল লাভ হবে। এ সপ্তাহে আপনাদের দুটি লাকি সংখ্যা রয়েছে, 4 এবং 5। তাহলে দর্শক বন্ধুরা, ভাগ্যফলের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ফিরে আসার আগে বারবার আপনাদের অনুরোধ করব, আমাদের অনুষ্ঠানটি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদের লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের লিঙ্কটি কিন্তু সবসময় অন রাখবেন। তাহলে প্রত্যেক রবিবারের সকাল 9টায় যথারীতি আপনার মোবাইলে কিন্তু একটা সংকেত বার্তা যাবে এবং তা থেকে কিন্তু আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।